কালো আর ফর্সা কোনো ব্যাপারই না, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপারই না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কারোর সাথে কথা রাখার মিথ্যে অভিনয়টা না করাই ভালো। মেয়েরা জীবনে দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে, নিজের ইচ্ছে, নিজের কষ্ট। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বিপদে কখনো ধৈর্য হারিও না, মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। একটা মেয়ের জীবন বিষের মতো হবার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। ভেবো না, ছেড়ে দাও, যা হবার হবে। তৃষ্ণা না পেলেও যেমন বিষপান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে ফিরে যাবেন না। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। মানুষের একটা ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। ছোট্ট একটি মিথ্যের জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে দিতে পারে। রাগের মাথায় কোনোদিন কিছু করবেন না, কারণ তুমি রাগের মাথায় যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার চেষ্টা করা উচিত। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু ভোলা যায় না কিছুই। ভালোবাসা হওয়া উচিত লবণের মতো, ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত কোনো লবণে পোকা ধরেনি। শত্রুতা করবার ইচ্ছে থাকলে দোষ বের করতে অসুবিধা হয় না। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো পাওয়া যায় না। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, কিন্তু একটা কষ্ট মেনে নিতে পারে না, সেটা হলো তার ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। সৎকর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। জীবনে দুটো জিনিস প্রয়োজন, বাবা মার মুখে হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। অপেক্ষা কেউ কারো জন্য করে না। শেষ দিনেও এসে প্রিয়জনরা তাড়াহুড়া করে, আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। আজ মানুষ আশাতেই বাঁধা, কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সে আশা থেকেই। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক, বুঝবি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। ফিরে যেতে হবে যেন পৃথিবীতে আসা যখন, হাসি মুখে জয় করে নিও সকলের ভালোবাসা। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, সেই মানুষ অসম্ভবভাবেও ঘৃণা করতে জানে। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। পাক্য অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে আসে যে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একসময় ভুলেই যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ কথা দেয় দুটো কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য,
না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সুন্দর সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসি রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। এক বাড়িতে একসাথে থাকলে তাকে পরিবার বলে না। পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে সাথে থাকা, একে অপরকে কেয়ার করা। যে মানুষটা রাতে চাঁদ দেখার জন্য খোলা আকাশের নিচে বসে থাকতো তার প্রিয়জনের নেটওয়ার্কে কানেক্ট হয়ে, সে মানুষটা এখন আমাবস্যা অন্ধকারের জন্য অপেক্ষা করে। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। এই পৃথিবীর মধ্যে জিহ্বা এমন একটা জিনিস যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও, তবে সে আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে। বেশিরভাগ মানুষ অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারে কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সম্পর্ক যখন গভীরভাবে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কি পেলেন আর কি হারালেন সেসবের হিসেব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবই হতে হয়। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের সুন্দর মন তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক। কারো সাথে কথা বললে ভালো লাগে, আর কারো সাথে কথা বললে শান্তি লাগে। যার সাথে